আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি খুব জরুরি বিষয় আমি উপস্থাপন করব। সেটি হলো হারাম শরীফের হাম্মামখানা পরিচিতি। এ বিষয়ে আমি 3টি পর্ব করব। অর্থাৎ প্রথম পর্বে আমি হাম্মামখানার যে সাইনবোর্ড, এই সাইনবোর্ড সম্পর্কে একটি পরিচিতি দিব। দ্বিতীয় পর্বে আমরা হারাম শরীফ থেকে হাম্মামখানার সমূহ কোন দিকে, এবং তৃতীয় পর্বে এটার ফিনিশিং, অর্থাৎ কিভাবে আমরা কোন হাম্মামখানায় যাব এবং এই সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা হবে। তবে প্রথমে আমি বলে নিই, হাম্মাম আরবি শব্দ যার অর্থ টয়লেট, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন, যে কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। হজ বা উমরা করার সময় আমাদের যে কাজটি করতে হয়, অর্থাৎ হজের 3টা ফরজের মধ্যে এবং উমরার 2টি ফরজের মধ্যে একটি অন্যতম ফরজ হলো কাবাগর তাওয়াফ করা, অর্থাৎ কাবাগরকে 7 বার প্রদক্ষিণ করা। এই কাজটিকে অথবা এই কাজটুকু, ফরজ কাজটুকু অবশ্যই ওযুর সহিত করতে হয়, অর্থাৎ ওযু থাকা বাধ্যতামূলক। এছাড়াও হারাম শরীফে তাওয়াফ বা সাই করা একটি সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে অনেক হাজি সাহেবদের ওযু বা পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য হারাম শরীফের বাইরে আসতে হয়। তবে যদি শুধু ওযু করতে হয়, তাহলে হারাম শরীফের মাতাফের ভিতরেই কয়েকটি জায়গায় ওযুর ব্যবস্থা আছে, যেখানে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই আলাদা আলাদা বা পৃথকভাবে ওযুর ব্যবস্থা আছে মাতাফের ঠিক আশেপাশে। কিন্তু যাদের ইস্তেঞ্জা সহ টয়লেট ব্যবহার করতে হয়, তাদেরকে মাতাব থেকে বাহিরে এসে হাম্মামখানা ব্যবহার করতে হয়। সেটা একটি সময় সাপেক্ষ, কিন্তু যদি এ বিষয়ে কারো ভালো চেনা জানা না থাকে, তাহলে খুব বিড়ম্বনার শিকার হতে হয়। অর্থাৎ অল্প সময়ের জন্য বাহিরে এসে হাম্মাম ব্যবহার করে আবার গিয়ে নামাজ ধরা বা তাওয়াফ সাই করা, এটি বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য এই বিষয়ে যদি আগে থেকেই একটু ভালো ধারণা থাকে যে আমি কোন গেট দিয়ে বের হয়ে কোথায় গিয়ে হাম্মাম অর্থাৎ টয়লেট শেষ করে আবার আমি ঢুকবো, অথবা আমার সাথীকে রেখে আসছি, সেই সাথী কোন দিক দিয়ে আমি গিয়ে আবার যদি ভিতরে ঢুকি, তাহলে কোথায় গিয়ে পাবো, সেটা যদি আগে জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় এবং স্বাচ্ছন্দ্য হয়। সে কারণে আমি এই পর্বে শুধু হাম্মামখানার সাইনবোর্ড, অর্থাৎ হাম্মামখানা কীভাবে চিনব, এই সাইনবোর্ডটির সম্পর্কে বর্ণনা দিচ্ছি। হাম্মামখানার সাইনবোর্ডের মধ্যে আপনারা দেখবেন 2টা কালার থাকে, একটা হলো লাল আর একটা হলো নীল বা ব্লু। তবে যে কালারই থাকুক না কেন, ওই সাইনবোর্ডটির মধ্যে 3টি অংশ থাকে। প্রথম অংশে ইংরেজি নাম্বার থাকবে, যেমন 1 2 3 4 5 6 7 8 এই ধরনের নাম্বার। এটা হলো টয়লেটের নাম্বার, অর্থাৎ যে হাম্মামখানার নাম্বার, 1 নম্বর 2 নম্বর এরকম। আর মাঝের অংশে থাকবে W.C লেখা, ইংরেজি ক্যাপিটাল লেটারে W.C। এর অর্থ হলো ওয়াটার ক্লোসেট, অর্থাৎ এই বাথরুমে পানির ব্যবস্থা আছে, যেখানে কোনো সিঙ্ক থাকবে না বা শাওয়ার থাকবে না, এখানে গোসল করা যাবে না, এটাকে ওয়াটার ক্লোসেট বলা হয়। এইভাবে W.C লেখা থাকবে, W.C টয়লেট। আর তৃতীয় অংশে একটি ছবি থাকবে, যে ছবিটি পুরুষের হলে একটি মাথায় রুমালের উপরে ইগাল, অর্থাৎ কালো যে অংশটুকু দিয়ে রুমালটা আটকিয়ে রাখে মাথায়, বিশেষ করে সৌদিয়ানদের দেখা যায় একটি লাল রুমাল এবং তার উপর একটা কালো একটা রাউন্ড গোলাকার একটা জিনিস থাকে, সেটাকে ইগাল বলা হয়। সেটি দিয়ে ওই মাথার যে অংশটুকু, যে ছবিটা থাকবে, সেটা হলো পুরুষের টয়লেট। আরেকটি ছবিতে দেখা যাবে একজন মহিলা, নেকাব বলা হয়, একদম নাক পর্যন্ত একটু চোখ দেখা যাবে, আর মাথায় যে ঢাকা একদম পুরোপুরি এই নেকাব, সেটা মহিলার টয়লেট বা মহিলার ছবি দেখে আমরা মনে করব যেটা লেডিস টয়লেট। এইভাবে আমরা এই সাইনবোর্ডের 3টা অংশের মধ্যে প্রথম অংশে ইংরেজিতে নম্বর দেওয়া থাকবে 1 2 3 1 2 3 এরকম, আর মাঝের অংশে লেখা থাকবে W.C ওয়াটার ক্লোসেট। আর তৃতীয় অংশে একটা ছবি থাকবে, যেটা পুরুষের জন্য রুমালের উপরে ইগাল থাকবে, আর মহিলাদের জন্য পুরোপুরি মেকআপ পরা থাকবে। এইভাবে আমরা এই টয়লেটগুলি চিহ্নিত করতে পারবো যে এটি মহিলার টয়লেট আর এটি পুরুষের টয়লেট। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা পরিচিতি করব যে হাম্মাম শরীফে কয়টি টয়লেট আছে এবং কোন দিক দিয়ে আমরা
কোন গেট হাম্মাম খানায় আমরা ঢুকতে পারবো, হারাম শরীফ থেকে বের হয়ে কত নাম্বার গেট দিয়ে কত নাম্বার হাম্মামে যাব এবং সেটা কতটুকু দূরত্বে, সেটা কোনটা লেডিস, কোনটা জেন্টস অর্থাৎ কোনটা পুরুষের, কোনটা মহিলার, এবং চতুর্দিক দিয়ে কতগুলি হাম্মাম আছে, সবচেয়ে বড় হাম্মাম কোনটি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাকে ফলো করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।